দেশীয় বীরত্ব ও বিচক্ষণতায় ভারতবর্ষে যিনি মুঘল সাম্রাজ্যের ভিত রচনা করেছিলেন তিনিই হলেন সম্রাট বাবর। একই সঙ্গে তিনি তার প্রাণপ্রিয় পুত্র হুমায়ুনের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করে পৃথিবীর ইতিহাসে স্নেহবৎসল পিতা হিসেবেও স্থাপন করে গেছেন অনন্য নজির। বেঙ্গল ডিসকভারির এই পর্বে থাকছে পরাক্রমশালী মুঘল শাসক সম্রাট বাবরের জীবন ইতিহাস। সম্রাট বাবরের পুরো নাম জহির উদ্দিন মোহাম্মদ বাবর। 1483 সালের 14 ফেব্রুয়ারি তিনি উজবেকিস্তানের তৎকালীন ফারগানা প্রদেশের আন্দিজান শহরে জন্মগ্রহণ করেন। তিনি ওই প্রদেশের শাসনকর্তা উমর মির্জার বড় পুত্র। বাবর তার পিতার মৃত্যুর পর মাত্র 12 বছর বয়সেই সেখানকার সিংহাসনে বসেন, কিন্তু তার চাচার ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়ে সেখান থেকে বিতাড়িত হন তিনি। পরে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে হিন্দু কুশের দিকে পা বাড়ান বাবর। অত্যন্ত শক্তিশালী, লড়াকু এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন বাবর। বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ বিজয়ের ফলেই মূলত তিনি ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্য পাকাপোক্ত করেন। এর মধ্যে 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। এই যুদ্ধে সম্রাট বাবরই প্রথম ভারতে কামানের ব্যবহার করেন, যে কারণে ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্য থাকার পরও তাকে বাবরের কাছে পরাজয় মানতে হয়। এর ফলে দিল্লিতে পতন হয় সুলতান ইব্রাহিম লোদির শাসন। শুরু হয় মুঘল সাম্রাজ্য। সিংহাসনে বসে যার নেতৃত্ব দেন সম্রাট বাবর। সম্রাট বাবর এরপর 1527 সালের 16 মার্চ খানুয়ার যুদ্ধ ও 1529 সালে ঘাগরার যুদ্ধে বিজয়ী হন। ঘাগরার যুদ্ধটি ছিল আফগানদের বিরুদ্ধে। এসব যুদ্ধে জয়ী হওয়ার মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের ভিত পাকাপোক্ত হয়। সম্রাট বাবর এর মধ্যেই ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন, যা বাবরি মসজিদ নামে সবার কাছে পরিচিত। বাবরের আদেশে সেনাপতি মীর বাকি 1528 থেকে 29 সালে মসজিদটি নির্মাণ করেন। সম্রাট বাবর এরপর অবকাশ যাপনের জন্য স্ত্রী মাহাম বেগমকে নিয়ে ধোলপুর যান। বেশ ভালোই কাটছিল বাবরের জীবন ও সাম্রাজ্য, কিন্তু এর 3 মাসের মাথায় হঠাৎই বাবরের পরিবারে নেমে আসে বেদনাদায়ক এক বিপর্যয়। হঠাৎ করেই তার অপর স্ত্রী দিলদার বেগমের পুত্র আলোয়ার মির্জা প্রচণ্ড পেটের পীড়ায়